বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা ভিডিওটি দেখছেন মাসুম এগ্রো খামারের, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও ঘুম থেকে উঠে গরুর গোয়াল পরিষ্কার করতে চলে আসলাম। দেখাবো আজকে কিভাবে গরুর গোয়াল পরিষ্কার করি এবং কি কি দানাদার খাবার খেতে দিই। প্রথমে গরুর গোয়ালে এসে গরুর গোবর সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তারপরে গরুর গোয়ালের যত ময়লা আছে খুবই সুন্দরভাবে ধুয়ে দিতে হবে। তারপরে গরুর গাটা ভিজিয়ে নিচ্ছে, যাতে যে কোনো ময়লা জীবাণু থাকলে অল্পতেই ডলা দিলে উঠে যায়। আর এরপর গরুর ফ্লোরে যে গোবর থাকে এটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে দিতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে ইমানের অঙ্গ। আর যত গরুর গোয়াল পরিষ্কার রাখবেন, গরুর গোয়ালে কিন্তু রোগ জীবাণু খুবই কম হবে। যত পরিষ্কার থাকবে তত গরুর গোয়াল কিন্তু রোগ জীবাণু কম থাকবে। আর ইনশাল্লাহ গরুর গোয়ালে 5টা ছিল, 3টা বিক্রয় করছি, 2টা আছে, আবারও কিনবো। তখন দেখাবো আপনাদের কয় টাকা দিয়ে কিনছি। আপনারা যে বড় গরুটি দেখতে পাচ্ছেন এইটি কিনছিলাম 1,08,000 টাকা। আর ছোট যে এড়ে বাছুরটা দেখতেছেন এটা কিনা 49,500 টাকা। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই গ্রোথ আসছে, দেখতেই পাচ্ছেন। আর এই কার্পেটের তলে ময়লা থাকলে সেই ময়লাটাও সুন্দরভাবে ধুয়ে দিবেন। এরপর গরুর গোয়ালে বা গায়ে কোনো রকম ময়লা না থাকার জন্য, আর এখন বর্তমান গরম পড়ে গেছে, এর জন্য প্রতিদিন গোসল করাই দিতেছি। এরপর চারির উপরে ফ্লোরে যদি কোনো ময়লা থাকে হাত দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। যত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন ততই আপনার জন্য ভালো। চারিতে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে করে দিবেন, এরপর যাতে কোনো জায়গায় ময়লা না লেগে থাকে। এভাবেই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে, কিন্তু আমার প্রতিটা যুবকেরই একটা স্বপ্ন তার সুন্দর একটা খামার থাকুক। হয়তো আমার খামার ছোট, ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বড় হবে, কারণ ছোট থেকেই বড় হওয়া যায়, সেটা শিখিয়েছেন বিসমিল্লাহ এগ্রোর সাইব ভাইয়েরও কিন্তু একসময় তো গরু ছিল না, সে কিন্তু অল্প গরু দিয়ে শুরু করেছিলেন। সেই সাইব ভাই আজকে হয়তো সফল খামারি হয়েছেন। একবারে কেউ বড় হইতে পারে না, সবসময় ছোট থেকেই বড় হয়। ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে অবশ্যই ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করব। গরুটাকে সুন্দরভাবে ডোলে গা পরিষ্কার করাই দিচ্ছি, যাতে কোনোভাবে ময়লা লেগে না থাকে। যত পরিষ্কার করাবেন ততই ভালো। গরুকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গরু ডলা দিলেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোম উঠতেছে। গরমের বাউ চলে আসছে, এই জন্য আমি প্রতিদিন গোসল করাই দিই, কারণ গরুকে যত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো ততই গরু সুস্থ থাকবে। এর জন্য খুবই, আর এই যে পাও দেখতেছেন খুরের মাঝখান দিয়ে খুবই সুন্দরভাবে খুরের মাঝখান, খুরের ওইখান থেকে ডইলে পরিষ্কার করে দেবেন, যাতে কোনো রকমেরই ময়লা না থাকে। যত পরিষ্কার রাখবেন ততই মনে করেন যে, আর চারি কিন্তু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।